তারা বলবে না হ্যাঁ হ্যাঁ আমরা রোজায় ছিলাম, ওই তো একই সঙ্গে ইফতার করেছি। ওই সে মানুষগুলো জান্নাতি দস্তরখানে পানাহার করছে। তাহলে যাদের সঙ্গে একসঙ্গে ইফতার করেছিলাম তারা জান্নাতি দস্তরখানে খাওয়া পান করছে, তাহলে আমরা কেন যেতে পারবো না? আল্লাহর ফেরেশতারা বলবেন ওরা রোজায় ছিল তাই জান্নাতি দস্তরখানে জায়গা পেয়েছে, কিন্তু তোমরা রোজা ছিলে না গো, যার পরে জান্নাতি দস্তরখানে তোমাদের জায়গা নাই। সে কি কথা? ওনারাও সারাদিন না খেয়েছিলেন, আমরাও সারাদিন না খেয়েছিলাম। ওরাও সারাদিন পান করিনি, আমরাও সারাদিন পান করিনি। ওরাও স্ত্রী সহবাস করিনি, আমরাও করিনি। তাহলে ওনারা যদি জান্নাতি দস্তরখানে জায়গা পান, তাহলে আমরা কেন পাবো না? ফেরেশতারা আবার বলবেন ওনারা রোজায় ছিলেন, আপনারা রোজা ছিলেন না। আমার আল্লাহ নবী বলেছেন রুব্বা সাইবিন লা ইয়াসুবু ইল্লা যিমাউ ওয়াল জুউ, এমন প্রচুর পরিমাণে রোজাদার পাওয়া যাবে যাদের রোজা হবে ক্ষুধার পিপাসার কষ্ট ভোগ করা, এছাড়া তারা আল্লাহর কাছে কিছুই পাবে না। রোজা রাখলে খিদে পায়, রোজা রাখলে পানি পান না করলে তৃষ্ণা পায়, তারা ক্ষুধা তৃষ্ণার কষ্ট পাবে, কিন্তু আল্লাহর কাছে তারা কিছুই পাবে না। এরা কারা? কারা এরা? বাহ্যিক তো সবাই রোজাদার, আমার গায়ে প্লাকেট দেওয়া নেই যে আমি রোজাদার, হাজী সাহেবের গায়ে প্লাকেট দেওয়া নেই যে উনি রোজাদার নয়। রোজা হিসাবে সকলেই তো সেহরিতে খেয়েছি, সারাদিন না খেয়ে আছি, সন্ধ্যাবেলা ইফতারিতে বসছি। কথা ঠিক না বলুন? তাহলে মাঝখানে একটা পার্থক্য কিছু হয়েছে। পার্থক্য কি? আমি পেটটাকে না খাইয়ে রেখেছি, পেটটাকে পান না করিয়ে রেখেছি, কিন্তু আমাকে বুঝতে হবে রোজা শুধু পানাহার বন্ধ করার নাম নয়, ওই সঙ্গে আমার চোখটাকে হারাম জিনিস দেখা থেকে বাঁচাতে হবে, কানটাকে হারাম কথা অবৈধ কথা শোনা থেকে রক্ষা করতে হবে, আমার জবানটাকে মিথ্যা গীবত চুগলি থেকে বাঁচাতে হবে, আমার পাটাকে অবৈধ কাজে বাড়ানো থেকে বাঁচাতে হবে, হাত দিয়ে অন্যায় কাজ করা থেকে আমায় বিরত থাকতে হবে, মাথায় কুচিন্তা করা আমায় বন্ধ করতে হবে, আমার কলবে কুকাজের নিয়ত করা বন্ধ করতে হবে। তবে তো পানাহার থেকে বিরত থাকার সঙ্গে বাকি অঙ্গগুলিরও রোজা হয়ে যাবে। রোজা বলা হয় ফিকহের কিতাবের কথা অনুযায়ী রোজা হলো আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা। বাংলা মানে হলো খাওয়া থেকে, পান করা থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো শাব্দিক অর্থে রোজা। কি বলেছি? সওম আরবি শব্দ রোজার, এর বাংলা মানে হলো বিরত থাকা। কিসের থেকে বিরত থাকবো? পারিভাষিক অর্থ হলো খাবো না, পান করব না, স্ত্রী সহবাস করব না, বাস এর নাম সওম। বাংলায় একে বলে রোজা, বাংলা মানে উর্দু, এমনি বাংলায় বলে উপবাস। গেল। তাহলে আমিও রোজাদার, হাজী সাহেব রোজাদার, আমার ভাইরা সবাই রোজাদার। কিয়ামতের দিনে এই রোজাদারদেরকে আল্লাহ জান্নাতি দস্তরখান পেতে খেতে দেবেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। একদিকে হাসরের ময়দানে মানুষেরা যখন হিসাব দিতে ব্যস্ত, আর একদিকে ঘোষণা হবে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মহান আল্লাহ ঘোষণা করবেন, ফেরেশতা মারাফাত তোমরা খাও, পান করো, পৃথিবীর জমিনে যে দিনগুলি তোমরা খাওয়া পানাহার ত্যাগ করেছিলে, ওই পানাহার ত্যাগ করার বিনিময়ে আজকে জান্নাতি দস্তরখানে তোমাদের দাওয়াত, তোমরা জান্নাতি খাদ্য খাও, জান্নাতি পানি তোমরা পান করো। আল্লাহ শুকর, একদম রোজাদার ওই জান্নাতি খাদ্য দস্তরখানে বসে যাবে।
ঠিক এই সময়ে আর একদল রোজাদার ওই জান্নাতি দস্তরখানের দিকে আহ্বান পেয়ে তারা ছুটতে থাকবে, কিন্তু প্রতিমধ্যে ফেরেশতারা আটকে দেবেন, দাঁড়াও, কোথায় যাচ্ছ? তো ওনারা বলবেন যে আমরা রোজাদার, তো জান্নাতি দস্তরখানে আমাদেরকে আহ্বান করা হয়েছে তাই যাচ্ছি। তো বলছে না, তো তোমরা তো রোজায় ছিলে না, তোমরা তো রোজায় ছিলে না। তারা বলবে না, হ্যাঁ হ্যাঁ আমরা রোজায় ছিলাম, ওই তো একই সঙ্গে ইফতার করেছি। ওই সে মানুষগুলো জান্নাতি দস্তরখানে পানাহার করছে। তাহলে যাদের সঙ্গে একসঙ্গে ইফতার করেছিলাম তারা জান্নাতি দস্তরখানে খাওয়া পান করছে, তাহলে আমরা কেন যেতে পারবো না? আল্লাহর ফেরেশতারা বলবেন, ওরা রোজায় ছিল তাই জান্নাতি দস্তরখানে জায়গা পেয়েছে, কিন্তু তোমরা রোজা ছিলে না গো, যার পরে জান্নাতি দস্তরখানে তোমাদের জায়গা নাই। সে কি কথা? ওনারাও সারাদিন না খেয়েছিলেন, আমরাও সারাদিন না খেয়েছিলাম, ওরাও সারাদিন পান করিনি, আমরাও সারাদিন পান করিনি, ওরাও স্ত্রী সহবাস করিনি, আমরাও করিনি। তাহলে ওনারা যদি জান্নাতি দস্তরখানে জায়গা পান তাহলে আমরা কেন পাবো না? ফেরেশতারা আবার বলবেন, ওনারা রোজায় ছিলেন, আপনারা রোজা ছিলেন না। আমার আল্লাহ নবী বলেছেন, রুব্বা সাইবিন লা ইয়াসুবু ইল্লা যিমা ওয়াল জুউ, এমন প্রচুর পরিমাণে রোজাদার পাওয়া যাবে যাদের রোজা হবে ক্ষুধার পিপাসার কষ্ট ভোগ করা, এছাড়া তারা আল্লাহর কাছে কিছুই পাবে না। রোজা রাখলে খিদে পায়, রোজা রাখলে পানি পান না করলে তৃষ্ণা পায়, তারা ক্ষুধা তৃষ্ণার কষ্ট পাবে, কিন্তু আল্লাহর কাছে তারা কিছুই পাবে না। এরা কারা? কারা এরা? বাহ্যিক তো সবাই রোজাদার, আমার গায়ে প্লাকেট দেওয়া নেই যে আমি রোজাদার, হাজী সাহেবের গায়ে প্লাকেট দেওয়া নেই যে উনি রোজাদার নয়। রোজা হিসাবে সকলেই তো সেহরিতে খেয়েছি, সারাদিন না খেয়ে আছি, সন্ধ্যাবেলা ইফতারিতে বসছি, কথা ঠিক না বলুন? তাহলে মাঝখানে একটা পার্থক্য কিছু হয়েছে। পার্থক্য কি? আমি পেটটাকে না খাইয়ে রেখেছি, পেটটাকে পান না করিয়ে রেখেছি, কিন্তু আমাকে বুঝতে হবে রোজা শুধু পানাহার বন্ধ করার নাম নয়, ওই সঙ্গে আমার চোখটাকে হারাম জিনিস দেখা থেকে বাঁচাতে হবে, কানটাকে হারাম কথা অবৈধ কথা শোনা থেকে রক্ষা করতে হবে, আমার জবানটাকে মিথ্যা গীবত চুগলি থেকে বাঁচাতে হবে, আমার পাটাকে অবৈধ কাজে বাড়ানো থেকে বাঁচাতে হবে, হাত দিয়ে অন্যায় কাজ করা থেকে আমায় বিরত থাকতে হবে, মাথায় কুচিন্তা করা আমায় বন্ধ করতে হবে, আমার কলবে কুকাজের নিয়ত করা বন্ধ করতে হবে, তবে তো পানাহার থেকে বিরত থাকার সঙ্গে বাকি অঙ্গগুলিরও রোজা হয়ে যাবে। এমনিতেই এমনি বিজ্ঞানীদের মাথার যন্ত্রণা হচ্ছে যে পপুলেশন বাড়লে, জনসংখ্যা বাড়লে এত মানুষ খাবে কি? মনে হচ্ছে খাবার ঠিকাদারি সব ওরা নেছে, যে কারণে ওরা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি দিল, আর দেশের লোক পাইকারি হারে জন্ম নিয়ন্ত্রণ করে সন্তান সংখ্যা কমাচ্ছে যাতে খাওয়ার অভাব হয় না হয়। ভাই, তাতে যদি সব মানুষ পৃথিবীতে বেঁচে থাকতো বাবা, তাহলে জগতে জায়গা হতো না। তাহলে একটা কারণ বোঝা গেল, এটা আমার যুক্তি না, এটা হাদিসেরই কথা, যে এই পৃথিবীতে মানুষের জায়গা যাতে সংকুচিত না হয়, সংকট না হয়, এর জন্য মহান আল্লাহ মৃত্যুর ব্যবস্থা রেখেছেন। যেমন একদল আসবে আর একদল যাবে, তাহলে পৃথিবীর জায়গাটা সাফিসিয়েন্ট হবে, সবার জন্য প্রয়োজনের কাজ মিটবে ইনশাল্লাহ। গেল এক। 2 নম্বর একটা কথা বুঝুন, যদি আল্লাহ নাই মারেন, মনে করুন আল্লাহ মারবেন, আচ্ছা মারবে যখন না, তখন তো পৃথিবীর মানুষের এই কাজ কামের কোনো বিধি নিষেধ বাধা ধরা কিচ্ছু থাকবে না।
থাকবে, যে যার মতন করবে। তাহলে যে যার মতন যখন করবে, তাহলে অত্যাচারীরা মেরিয়ে যাবে আর দুর্বলেরা মার খেয়েই যাবে, শোষক যারা শোষণ করিয়ে যাবে, আর একদল ব্যক্তি শুধু শোষিত হবে। ঠিক না ভুল? ফলে দুনিয়ায় যখন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের কাজ কামের একটা ফলাফল আমাদেরকে নিতে হবে। বাবা খুব মনে ভালো করে বুঝুন, আমি ওয়াজ করছি না, আপনারা আছেন, একটু গল্প করছি, গল্পটা শোনেন। এখন মনে করুন একটা লোক পৃথিবীতে পাপের কাজ করেছে, তারে আল্লাহ মারবে না। এখন পাপের কাজ করেছে, তার একটা শাস্তি দেবে। আচ্ছা বলেন দিন, বাপ পাপ করেছে তো বাপের শাস্তি দেবে, আল্লাহর শাস্তি হলো চূড়ান্ত শাস্তি, সেটা হলো আগুন দিয়ে পোড়ানো। কি দিয়ে পোড়ানো? এই আগুন দিয়ে পোড়ানো শাস্তি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কোনো মানুষ কাউকে দিতে পারে না, একমাত্র আল্লাহ পারে। এখন ধরে নেন বাপ অপরাধ করেছে, বিনিময়ে আল্লাহ তাকে শাস্তি দেবে, আর সে শাস্তিটা হলো আগুনে পোড়ানো শাস্তি। আচ্ছা ছেলে পিলেদের সামনে যদি আগুনে পোড়া শাস্তি বাপেরে দেয়, তাহলে বাপ বলি আর গ্রামের লোক বলি কেউ সহ্য করতে পারবে? তাহলে তার অপরাধের শাস্তি যদি দিতে হয়, তাহলে তাকে মারতে হবে। মেরে শাস্তি দিলি আর কেউ দেখতে পাবে না। মাথায় ঢুকছে আমার কথা? এবার ঢুকেছে? জি। এবার ধরে না একটা লোক ভালো কাজ করেছে, তো তাকে ভালো কাজের পুরস্কার দেওয়া হবে। তো ভালো কাজের পুরস্কার মনে করুন জান্নাতি সুখটা আল্লাহ তারে দুনিয়ায় দেবে, জান্নাতি সুখটা আল্লাহ তাকে দুনিয়ায় দেবে। আচ্ছা যদি কাউকে জান্নাতি সুখ আল্লাহ দুনিয়ায় দেয়, তাহলে যারা পৃথিবীতে কষ্টে আছে, অসুখী আছে, অশান্তি ভোগ করছে, আচ্ছা এরা কি সহ্য করবে না ওরে মেরে ধরে খাবে? খাবে না। তাহলে ওরেও শান্তিতে থাকতে দেবে না। তাহলে যদি ভালো কাজের জন্য শান্তিও পেতে হয়, তাও মরার দরকার, তাও মরার প্রয়োজন। তাহলে বিনা মরায় আমরা না পাবো যে আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছেন মারবেন কেন? তো আমি তার একটা কারণ বলেছি, যে মানুষকে যদি আল্লাহ না মারতেন পৃথিবীর জায়গা সংকীর্ণ হতো, সংকট হতো। দ্বিতীয় কথা বলেছি, মানুষের কর্মের ফল একটা মানুষকে পেতে হবে, চাই সে ভালো হোক চাই মন্দ। যদি মন্দ ফলস্বরূপ আল্লাহ কাউকে না মেরে জীবন্ত অবস্থায় শাস্তি দেন, সেটি যেমন মানুষ বরদাস্ত করতে পারবে না। আবার যদি কাউকে শান্তি দেন, তাকে যেমন শান্তিতে থাকতে দেবে না, তেমন আর একটা জিনিস বুঝতে হবে। কেউ বলবেন যে হুজুর একটা মানুষকে ভালো কাজের বিনিময়ে শান্তিতে থাকলে দেখলে হয়তো বাকি মানুষগুলো ভালো কাজ করত, এও একটা যুক্তি। দেখেন আল্লাহ পাক একটা জিনিস, কেউ যদি মরণটাকে সামনে থেকে দেখে তার তওবা আল্লাহ কবুল করে না। মরণের সিগন্যাল যে পেয়ে যায় তার ঈমান গ্রহণ আল্লাহ যেমন কবুল করে না, তো একজন ভালো মানুষকে জান্নাতে শান্তিতে থাকতে দেখে কেউ ভালো কাজ করে জান্নাত নেবে? ভাই এটা আল্লাহর নিয়ম নয়। কারণ ও তো আল্লাহকে খুশি করার জন্য ভালো কাজ করছে না, ও করছে নিজের স্বার্থে আর সুবিধার্থে। আল্লাহ পাক ওই নীতিতে কাউকে দেন না, যা দেবেন এই বিশ্বাসের ভিত্তিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা ধর্ম করছি টোটালটাই অন্ধকারে, টোটালটাই ধর্ম করছি আমরা একেবারে গুপ্ত বিশ্বাসের ভিত্তিতে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ঠিক কিনা বলেন? এই যে লোকগুলো, আমরা নামাজি মুসল্লি দিনদার, আমরা ওয়াজ নসিহত শুনতে বসেছি নিছাক একটা সওয়াবের আশায়। আল্লাহ যে কি দিচ্ছেন তা জানি না, কি দিচ্ছেন না তাও জানি না, কিন্তু আমাদের একটা বিশ্বাস যে আল্লাহ আল্লাহ রসুলের কথা মতন চললে আল্লাহ আমাদেরকে সওয়াব দেবেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেবেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন, আল্লাহ আমাদের হাসরের দিনে আরশের নিচে জায়গা দেবেন। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের ভিত্তিতে যারা ধর্ম করে তাদের ধর্ম করাটাই আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। বাকি কেউ কাছ থেকে দেখে ধর্ম করবে ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় বাবা। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ পাঠিয়েছেন মারবেন, তার কারণ আমি আপনাকে শোনালাম। এরপরে দুটো তথ্য শুনুন। একটা তথ্য আমরা মাঝে মধ্যে শুনে থাকি, সেটি হলো যে কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক আমাদের সৃষ্টির পূর্বে ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সেই প্রতিনিধি কারা? আমরা। সুবহানাল্লাহ বলে। তাহলে জগতে আমরা শুধু খেতে পড়তে আসিনি বাবু, আমরা এসেছি আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করতে। সঙ্গে এটাকে জানবেন, যিনি কাউকে প্রতিনিধি করে কোথাও পাঠান তো প্রতিনিধির দায়িত্ব হয় যিনি পাঠিয়েছেন তার নির্দেশের কাজটা করা, এটা প্রতিনিধির দায়িত্ব। আমি যদি কাউকে বাড়াই তাহলে আমি চাইব যে কাজের জন্য তাকে পাঠিয়েছি সেই কাজটা সে করে আসুক। এটা আমার আপনার সবার একই দাবি, আমার আল্লাহ পাকের দাবিও তাই। বান্দা, তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি আমার প্রতিনিধিত্ব করার জন্য, সেই প্রতিনিধিত্ব করে তুমি এলে আমার কাছে পুরস্কার পাবে। যদি আমি তোমায় পাঠিয়েছি আমার প্রতিনিধিত্ব যদি তুমি না করো তাহলে নিশ্চিত তুমি আমার কাছে তিরস্কার পাবে। আল্লাহর প্রতিনিধিত্ব কি? আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি স্রেফ মাত্র আমার উপাসনা, আরাধনা, আমার গুণগান, আমার স্তবস্তুতি, আমারই দাসত্বগিরি করার জন্য। সুবহানাল্লাহ। এখন বলেন, আমি কাউকে ফকিরহাটকলায় পাঠালাম, আমি মৌলানা রুহুল আমিনকে ফকিরহাটকলায় পাঠালাম, তাকে একটা পয়সা দিয়ে বললাম, মৌলানা তুমি যাও, যে বাবা এটা একটু নিয়ে এসো তো। ও বেচারা গেল, এই যাওয়ার পথে ও একটু চা খেলো, যাওয়ার পথে দুটি মানুষের সঙ্গে 2 মিনিট গল্প করলো, কে এর ফাঁকে ওর নিজের একটা কাজ মিটিয়ে নিল। কিন্তু ওর সময় মতো এসে আমি যে জন্য পাঠিয়েছিলাম আমার কাজটা ও যথারীতি এসে বুঝে দিল। আচ্ছা ভাই, আপনি বলেন, এর মাঝখানে সে চা খেয়েছে, না কারোর সঙ্গে গল্প করেছে, না নিজের একটা কাজ মিটিয়েছে? ওইটা কিন্তু আমার আর খোঁজ নেওয়ার দরকার নাই। আছে কি? আমি দেখবো আমার কাজটা করেছে কিনা। একদম ব্যাপারটা এরকম বুঝুন, আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর প্রতিনিধি হিসাবে। এরপরে আমরা রোজগার করলাম, গাড়ি চাপলাম, ভালো বাড়ি তৈরি করলাম, বিবি বাচ্চা নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করলাম। জি, টাইম টু টাইম আল্লাহর ইবাদত বান্দিগিটা করলাম। আমার আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে না যে কেন তুমি রোজগার করলে, কেন তুমি ভালো বাড়ি বাঁধলে, কেন তুমি ভালো গাড়ি চাপলে, কেন তুমি ভালো পোশাক পরিচ্ছদ পরলে। এর জবাব কিন্তু আমাকে আর আল্লাহর কাছে দিতে হবে না বাবা। বাস্তবিকই আমাকে দিতে হবে না। যদি আমি টাইম টু টাইম তার প্রতিনিধিত্ব যদি করি, তাহলে মাঝখানে আমি কি করেছি এটা আমাকে আর জবাব তিনি নেবেন না, যদি আমার মাঝখানের কাজটা তার আদেশের বাইরে না যায়। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন মারবেন, এবং পাঠিয়েছেন কেন
তার জবাব পেলাম, একদিকে আমাকে পৃথিবী থেকে তার প্রতিনিধিত্ব করে যাওয়া লাগবে, একটা দিক। অপর একটা দিক মনে রাখুন ভাই, কোরআন শরীফের আরেকটি আয়াত পাকে আল্লাহ জানিয়েছেন যে বান্দা তুমি মনে রাখো, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শোনো বান্দা, আমি তোমাদের জীবনটা আগে দিয়েছি, কিন্তু তোমার পিছনে মরণ ছুটিয়েছি। ইমাম গাজ্জালি লিখেছেন, একটা মানুষ যখন আতুর ঘরে জন্ম নেয় তখন থেকেই মরণ তার পিছনে ধাওয়া করে। তবে মরণ থেকে ওই মানুষটার আল্লাহ একটু ব্যবধান রেখে দেয়, কারণ মানুষ যখন মায়ের গর্ভে থাকে তখন তার পৃথিবীতে থাকবার সময়কাল নির্ধারিত হয়ে যায়। সে কদিন বাঁচবে, কদিন পৃথিবীতে থাকবে, তার সময়কাল নির্ধারিত হয়। ফলে সেই সময়টা না আসার জন্য এই হচ্ছে ব্যক্তিটা, এই হচ্ছে মরণটা, মাঝখানে একটা ব্যবধান, একটা দূরত্ব আল্লাহ রেখে দেয়। কিন্তু মায়ের গর্ভে লিখিত সময় যখন হয়ে যায় তখন এই দূরত্বটা আল্লাহ কমিয়ে দেয়, মৃত্যু তখন মানুষটার উপরে আক্রমণ করে বসে। এটাই ঘটনা। এখন বক্তব্য হলো যে আল্লাহ জীবন দিয়েছেন আর মরণ পিছনে ছুটিয়েছেন, এর পিছনে রহস্য কি? কোরআন তার একটা সুন্দর জবাব দিয়েছে, বলেছে আইয়ুকুম আহসানু আমালা, কে তোমরা কত সুন্দর কাজ করতে পারো ওইটা আমি আল্লাহ দেখার জন্য তোমাকে জীবন দিয়ে মরণ পিছনে ছুটিয়েছি। কাজটা কত সুন্দর করতে পারো। আমরা বাঙালি, একটা শব্দ সুন্দর আর একটা শব্দ বেশি। সুন্দর একটা কোয়ালিটি আর বেশি একটা কোয়ান্টিটি, একটা সংখ্যা। তো আল্লাহ দেখতে চান না যে বান্দা কত হাজার রাকাত নামাজ পড়েছে, বান্দা কত লক্ষ তসবিহ পড়েছে, বান্দা জীবনে কতটা কোরবানি করেছে, ক লাখ টাকা বান্দা দান করেছে। এটি আল্লাহর মূলত দেখার বিষয় নয়। আল্লাহ পাকের মূলত দেখার বিষয় হলো বান্দা আল্লাহকে খুশি করার জন্য যে কাজটা করেছে সেটা কত সুন্দর করে করেছে, এটাই আল্লাহ দেখতে চান। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আপনি ব্যাপারটা বুঝে নেওয়ার জন্য বলছি। ধরে নেন একটা কলমাখানি, তো আমরা সবাই সেখানে কলেমা পড়ার জন্য দাওয়াত পেয়েছি, গেলাম। তো কলেমা পড়ার একটা পর্যায়ে ধরুন ইমাম সাহেব তসবিহ ধরে গুনছে কতটা কলেমা হয়েছে। তো এনাকে বললে, উনি বললে আমার 5,000, আমারে বললে, আমি বললাম আমি 10,000, মৌলানাকে বললো, উনি বললেন আমার 13,000। জি, এক একজন এক একটা সংখ্যা বলছে। আর একজন সাপোজ বললেন আমার 2,000। তো চিন্তা হচ্ছে যে একই টাইমে একজন 2,000 পড়ছেন, একজন 5,000, একজন 10,000, একজন 13,000। এটা কেমনে হয়? তো ধরে নেন একজন কলেমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার সংখ্যাটা বেড়ে 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 10,000, 12,000, 13,000 হয়ে গেল। আর একজন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একজনের হলো 2,000, আর একজনের হচ্ছে 10,000। এই যে দুটো কলেমা পড়ার পার্থক্য, যিনি দ্রুত থেকে দ্রুত কলেমা পড়ছেন, ভাই যে কলেমার মানে ছিল যে আল্লাহ ছাড়া উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল, বার্তাবাহক, এটা ছিল কলেমার প্রকৃত অর্থ। যিনি দ্রুত থেকে দ্রুত পড়ছেন সংখ্যা বাড়ানোর জন্য, ওনার কলেমার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আরো মাবুদ রয়েছে। বাবা পার্থক্য হলো না? হলো না? আকাশ পাতালের পার্থক্য হয়ে গেল। তাহলে যিনি এই দ্রুত পড়ার জন্য আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে এটাকে তার ভাষার ভিতর দিয়ে তিনি সাব্যস্ত করছেন,
তাই কলেমা পড়ে ইমানদার হওয়া, ইমানকে মজবুত করার তুলনায় উনি ওনার ইমানটাকে হারিয়ে ফেলছেন। ঠিক না ভুল? জি। তাহলে এবার বুঝুন, সংখ্যাটা বেশি করার তুলনায় যদি সুন্দর করা হয় তাহলে তাতে সওয়াব পাওয়া যায়, ইমান রক্ষা হয় এবং ইমানওয়ালার ইমান আরো মজবুতও হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একইভাবে ধরে নেন, একজন ব্যক্তি পড়ছেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সংখ্যা বাড়ছে। আর একজন পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর সংখ্যা তো কম হবে, স্বাভাবিক। ভাই, এই যে দুটো মানুষ, একজনের সংখ্যা বাড়ছে আর একজনের সুন্দর হচ্ছে। কোরআনের বক্তব্য হলো, আমি আল্লাহ তোমাদের কাছে বেশি সংখ্যা চাইছি না, আমি চাইছি তোমরা যে ইবাদতটা কি করো ওটা সুন্দর করে করো। একই সঙ্গে নামাজের নিয়ত বাঁধছে বাবা। একজন ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ছে, ওই টাইমের মধ্যে আর একজনের 4 রাকাত হয়ে যাচ্ছে। এরকম ব্যক্তি আছে না নাই? জি। এই যে ব্যক্তিটা একই টাইমের ভিতরে 4 রাকাত নামাজ কমপ্লিট করছে, নিশ্চিত হয় তাকে সূরা কেরাত বাদ দিতে হচ্ছে, না হলে শুদ্ধের জায়গায় অশুদ্ধভাবে পড়ছে, না হলে লোকটা রুকুর তসবিহ পড়ছে না, না হলে সেজদার তসবিহ পড়ছে না, কোনো না কোনো রুকুনে কোনো না কোনো হালাতে লোকটা ঘাটতি করছে বলেই তার নামাজটা দ্রুত থেকে দ্রুত হচ্ছে। আর একজন যখন সেটা কমপ্লিটলি করতে যাচ্ছে তার তখন নামাজে দেরি হচ্ছে। আল্লাহ পাকের বক্তব্য হলো, তোমার সংখ্যা আমি বেশি চাইছি না, তুমি যেটুকু করবে ততটুকু সুন্দর করে করো। প্রিয় ভাইয়ের আমার, আপনি এই প্রসঙ্গে বুঝুন, একজন লোক একটা অ্যাডাল্ট গরু কিনছে। অ্যাডাল্ট গরু মানে তার বয়স হতে হবে 2 বছর। ও দাঁত হোক না হোক দেখার দরকার নেই, দাঁত হওয়া শর্ত না, শর্ত হলো গরুর বয়স 2 বছর হওয়া। এখন একজন 2 বছরে একটা গরু কিনলেন, ধরে নিন 20,000 টাকায়। আর একজন ওই গরু কিনছে, 2 বছরের গরু, তিনি কিনছেন 80,000 টাকায়। তার দেহটা স্থূল, বেশি মোটা তাজা, স্বাভাবিক। এখন আল্লাহ পাক কিন্তু এটা চাননি যে তুমি 20,000-এর জায়গায় 80,000-এ গরু কেনো, এটা আল্লাহর বক্তব্য নয়। আল্লাহ পাকের বক্তব্য হলো, তুমি শরীয়তের নিয়ম মতো গরু কেনো। তোমার গরুর দাম 20,000 কেন, 15,000 হোক, তার বয়সটা 2 বছর হোক, সেটা খুঁত খাত না হয়, দেখে শুনে তুমি কেন, ওইটাকে তুমি কোরবানি করো একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য। তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য 15,000 টাকার গরু কোরবানি করো, ওতেই তুমি আল্লাহর রেজামন্দি, আল্লাহর খুশনুদি, সন্তুষ্টি পেয়ে যাবে। পক্ষান্তরে তুমি যদি 80,000-এ গরু কিনতে যেয়ে নাম কেনার চেষ্টা করো, তোমার 80,000 টাকাই পানিতে চলে যাবে, তুমি আল্লাহর খুশিও পাবে না, সওয়াব তোমার জীবনে হবে না। জি। তার মানে কি, তুমি ওখানটাতে সংখ্যা বাড়িয়েছ, কিন্তু সুন্দর ছিল তোমার মনের একটা পরহেজগারিতা, সুন্দর ছিল আল্লাহ পাকের একটা সন্তুষ্টি অর্জনের নিয়ত করা। প্রত্যেকটা ক্ষেত্রে এমন ভাই, সুন্দরটা আল্লাহর কাছে পছন্দনীয়। ধরে নেন, আমি আপনাকে উদাহরণস্বরূপ বলছি, ভাই হাদিস পাকে এসেছে রুব্বা কাইমিন লা ইয়াকুমু লা রুব্বা কাইমিন লা ইউসাল্লি ইল্লাল কিয়াম। হুজুর বলছেন, অনেক নামাজি হবে যাদের নামাজটা হবে কেবলমাত্র দাঁড়ানো সার, এছাড়া আল্লাহর কাছে তারা কিছু পাবে না। ভালো করে বুঝুন, অনেক নামাজি হবে যাদের নামাজটা হবে কেবলমাত্র দাঁড়ানো সার, অথচ নামাজের রূপরেখা একই রকম। একজন নামাজি দাঁড়িয়েছেন যে আকার আকৃতি, যে গঠন, যে নিয়ম নিয়ে, আর একজন নামাজি দাঁড়িয়েছেন সেই একই নিয়মে, কিন্তু দুটি নামাজির ভিতরে একটা কোথাও ঘাটতি হচ্ছে। ঘাটতির জায়গাটা বুঝুন।
ওটা আমাদের জন্য চরম শিক্ষা। ভাই আমরা এই যে হাত তুলি নামাজে, নিয়ম হলো এই বুড়ি আঙুলের মাথা কানের এই লতিতে ঠেকাতে হবে এবং হাতের আকৃতি হতে হবে এই রকম, এরকম না, এরকম না, এই স্ট্রেট হতে হবে। তার মানে হলো যে হাদিস শরীফে এসছে আত-তাকবীরু আত-তাহরিম আত-তাসলিমু আত-তাহলিল। এর বাংলা মানে হলো আমি যখন নামাজে মনোযোগ দিচ্ছি তখন আমি হাতটাকে এভাবে করে দুনিয়াটাকে পিছনে ফেলে দিলাম, এই দুনিয়া পেছনে ফেলে দিলাম। আমি যতবার করব একই নিয়মে হবে, একবার শুধু অভ্যাসটা তৈরি করতে পারলে হয়, এ অন্য কোথাও যাবে না, হাতও বেঁকা চড়া গুটিয়ে আসবে না। আর এই আঙুল এই লতিতে ঠেকানো সুন্নাত। আজকে দেখলে দেখা যাবে কেউ এরম বাজছে, কেউ এরম করলো, কত রকমের ধাঁচের নিয়ত বাঁধার আকৃতি। জি, তো আমি যখন তাকবীর পড়লাম দুনিয়া পিছনে ফেলে দিলাম। এরপরে রাসূল বললেন আত-তাসলিম ওয়া আত-তাহলিল। আমি যখন সালাম ফিরিয়ে দিলাম, নামাজে যখন প্রবেশ করেছি দুনিয়ার যাবতীয় কাজ আমার জন্য হারাম হয়ে গেছে। যেই সালাম ফিরিয়ে দিলাম সেই হারাম কাজগুলি আমার জন্য পুনরায় হালাল হয়ে গেল। সুবহানাল্লাহ। এর নাম হলো তাকবীরে তাহরিমা, অর্থাৎ হারামকারী একটি তাকবীর। হারামকারী মানে নামাজে যখন ঢুকছি আমি আমার যাবতীয় পৃথিবীর কাজকামকে আমি হারাম করে নিলাম আমার উপরে। কথা বোঝা গেল কি? আমি নামাজের মধ্যে করে নাও, আলহামদুলিল্লাহ। কি বললাম বাবা? তো আমি যখন নামাজে ঢুকে গেছি আমার জন্য কথা বলা হারাম, আমি এদিক ওদিকে দেখবো, এটা আমার জন্য চলবে না। আমি দাঁড়িয়েছি এক জায়গায়, আমি নড়াচড়া করতে পারবো না। কথা বুঝতে পারা যাচ্ছে? কিন্তু নামাজের বাইরে থাকলে এগুলো তো একটা হারাম ছিল না। আমি কথা বলবো, আমি খাবো, আমি হাসবো, এগুলো নামাজের বাইরে আমার জন্য অনুমতি ছিল। কি ফালুক ফুলুক করব আমার জন্য অনুমতি ছিল। কিন্তু আমি যখন নামাজে ঢুকেছি কথা বলতে পারবো না, খেতে পারবো না, হাসতে পারবো না, এদিক ওদিকে তাকাতে পারবো না, তাহলে আমার কি করতে হবে ভাই? আমাকে করতে হবে, আমি তাহারিমা বেঁধে দাঁড়িয়েছি, আমার দৃষ্টিটা থাকবে সেজদার জায়গায়। আমি তাহারিমা বেঁধে দাঁড়িয়েছি, আমি কেরাত পড়ছি, কেরাত শেষ রুকুতে যাব, আমার নজরটা থাকবে আমার পায়ের আঙুলের মাথায়। আমি এরপরে খাড়া হয়েছি, আমার নজর থাকবে সেজদার জায়গায়। আমি এরপরে সেজদায় গেলাম, আমার নজরটা থাকবে আমার নাকের ডগায়। আমি এরপরে উঠে বসেছি, আমার নজরটা থাকবে আমার কোলে। এটাই হলো হকিকতুস সালাত, অর্থাৎ নামাজের প্রকৃত নিগূঢ় তত্ত্ব এটা। এখন আমি এই চোখ হলো কলবের জানলা। চোখ খোলা মানে কলব ছটফট করবে। আর চোখটাকে যদি আমি এক জায়গায় নিবদ্ধ রাখি তাহলে অন্তরটাও এক জায়গায় নিবদ্ধ থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর চোখ যত ঘুরবে কলব তত চঞ্চল হবে, ও কলবকে ধরে রাখা যাবে না। প্রিয় ভাই আমার, তো আমাদেরকে আল্লাহ হুকুম করেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ বললেন তোমরা তোমাদের চেহারাটাকে নামাজে মসজিদুল হারাম তথা কাবা বাইতুল্লাহর দিকে ফেরাও। প্রিয় ভাইরা আমার, আমরা ইবাদত কাবার করি না, ইবাদত করি আল্লাহর।
কিন্তু আমাদের কল্পটাকে স্থির রাখার জন্য একটা কেন্দ্র আল্লাহ ঠিক করে দিয়েছেন, সেটা হলো কাবা শরীফ। সুবহানাল্লাহ বলেন। এই কাবা শরীফের দিকে আমরা যদি দৃষ্টিটাকে নিবদ্ধ রাখি, তাহলে আমাদেরকে এই চোখটাকে এক এক হালাতে এক এক জায়গায় রাখতে হবে। তাহলে আমার প্রকৃত অন্তরটা কাবা মুখ থাকবে। কিন্তু আমার চোখের যদি স্থিরতা না থাকে, আমার মনও কাবার দিকে নিবদ্ধ থাকবে না বাবা। তখন স্বাভাবিকভাবে আমার চিত্ত চাঞ্চল্য, যাকে বলে চিত্ত চাঞ্চল্য, তার মানে অন্তরের অস্থিরতা তখন চালু হবে। দেহ এক জায়গায়, মন আর এক জায়গায়। তাহলে একটা লোক যদি এই নিয়ম মাফিক নামাজ পড়ে, তাহলে তার নামাজটার গুণাগুণ একরকম হবে। আর একজন লোক নামাজ পড়তে দাঁড়িয়েছে, তার চোখের স্থিরতা নেই, তার কলবের স্থিরতা নেই, সে যে কেরাত পড়ছে তার প্রতি মনোযোগ নেই, ফলে তার নামাজের রূপরেখা একরকম, কিন্তু গুণাগুণ একরকম নয়। আমার কথা বোঝাতে পারলাম? উঠবসটা একরকম, কিন্তু গুণাগুণটা। আমার আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি নবী বলছি, কিয়ামতের মহাময়দানে হাসরের কঠিন দিবসে অনেক নামাজির নামাজকে আল্লাহ ছুড়ে দেবেন, নামাজির নামাজকে আল্লাহ ফিরিয়ে দেবেন। তোমার নামাজ তোমার মুখে মেরে দিলাম, তোমার নামাজের বিনিময়ে দাঁড়ানো ব্যতীত তোমার আর কিছু পাওনা নাই। এখন আপনি বলুন, আমি চঞ্চল হয়ে অস্থির হয়ে আমি যত নামাজ পড়ি না কেন, ওই নামাজের সংখ্যা বেশি হবে। কিন্তু যদি আমার কল্পটাকে কাবার দিকে ঠিক রেখে চোখটাকে যদি জায়গা মতো আমি নিবদ্ধ করি, তাতে আমার নামাজের রাকাত কমতে পারে, কিন্তু সেই নামাজটা হবে আমার সুন্দর থেকে সুন্দর নামাজ। এই ছেলে, তুমি বারবার যাতায়াত করবে না, অনেকবার করছো। পাতলা চঞ্চল খুব। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে কি বললাম যে আমার সংখ্যাটা বেশি করাটা আল্লাহর লক্ষ্য নয়। আল্লাহ চাইছেন কি, কি বলছি বারবার বলুন, কি চাইছেন আল্লাহ? সুন্দর। সংখ্যা বাড়িও না, সুন্দর করো। সুন্দর করতে গেলে আমার কাজের গুণ বাড়াতে হবে বাবা, আমার কাজের গুণ বাড়াতে হবে, তবে সুন্দর হবে। তা যদি না করি, তাহলে নামাজের রূপরেখা একই, কিন্তু কারুরটা আল্লাহ নেবেন, কারুরটা ফিরিয়ে দেবেন। আমরা শাবান মাসে উপনীত, আমাদের একেবারে দৌড় গোড়ায় রমজান মাস, জি রোজা রাখবে। ভাই রোজা বলা হয়, ফিকহের কিতাবের কথা অনুযায়ী রোজা হলো আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা। বাংলা মানে হলো খাওয়া থেকে, পান করা থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো শাব্দিক অর্থে রোজা। কি বলেছি? সওম আরবি শব্দ রোজার, এর বাংলা মানে হলো বিরত থাকা। কিসের থেকে বিরত থাকবো? পারিভাষিক অর্থ হলো খাবো না, পান করব না, স্ত্রী সহবাস করব না, বাস এর নাম সওম। বাংলায় একে বলে রোজা, বাংলা মানে উর্দু, এমনি বাংলায় বলে উপবাস। গেল, তাহলে আমিও রোজাদার, হাজী সাহেব রোজাদার, আমার ভাইরা সবাই রোজাদার। কিয়ামতের দিনে এই রোজাদারদেরকে আল্লাহ জান্নাতি দস্তরখান পেতে খেতে দেবেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, একদিকে হাসরের ময়দানে মানুষেরা যখন হিসাব দিতে ব্যস্ত, আর একদিকে ঘোষণা হবে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মহান আল্লাহ ঘোষণা করবেন, ফেরেশতা মারাফাত, তোমরা খাও, পান করো, পৃথিবীর জমিনে
যে দিনগুলি তোমরা খাওয়া পানাহার ত্যাগ করেছিলে, ওই পানাহার ত্যাগ করার বিনিময়ে আজকে জান্নাতি দস্তরখানে তোমাদের দাওয়াত। তোমরা জান্নাতি খাদ্য খাও, জান্নাতি পানি তোমরা পান করো। আল্লাহ শুকর, একদম রোজাদার ওই জান্নাতি দস্তরখানে বসে যাবে। ঠিক এই সময়ে আর একদল রোজাদার ওই জান্নাতি দস্তরখানের দিকে আহ্বান পেয়ে তারা ছুটতে থাকবে, কিন্তু প্রতিমধ্যে ফেরেশতারা আটকে দেবেন, দাঁড়াও, কোথায় যাচ্ছে? তো ওনারা বলবেন যে আমরা রোজাদার, তো জান্নাতি দস্তরখানে আমাদেরকে আহ্বান করা হয়েছে তাই যাচ্ছি। তো হচ্ছে না, তো তোমরা তো রোজায় ছিলে না, তোমরা তো রোজায় ছিলে না। তারা বলবে না, হ্যাঁ হ্যাঁ আমরা রোজায় ছিলাম, ওই তো একই সঙ্গে ইফতার করেছি। ওই সে মানুষগুলো জান্নাতি দস্তরখানে পানাহার করছে। তাহলে যাদের সঙ্গে একসঙ্গে ইফতার করেছিলাম তারা জান্নাতি দস্তরখানে খাওয়া পান করছে, তাহলে আমরা কেন যেতে পারবো না? আল্লাহর ফেরেশতারা বলবেন, ওরা রোজায় ছিল তাই জান্নাতি দস্তরখানে জায়গা পেয়েছে, কিন্তু তোমরা রোজা ছিলে না গো, যার পরে জান্নাতি দস্তরখানে তোমাদের জায়গা নাই। সে কি কথা? ওনারাও সারাদিন না খেয়েছিলেন, আমরাও সারাদিন না খেয়েছিলাম। ওরাও সারাদিন পান করিনি, আমরাও সারাদিন পান করিনি। ওরাও স্ত্রী সহবাস করিনি, আমরাও করিনি। তাহলে ওনারা যদি জান্নাতি দস্তরখানে জায়গা পান, তাহলে আমরা কেন পাবো না? ফেরেশতারা আবার বলবেন, ওনারা রোজায় ছিলেন, আপনারা রোজা ছিলেন না। আমার আল্লাহ নবী বলেছেন, রুব্বা সাইবিন লা ইয়াসুবু ইল্লা যিমা ওয়াল জুউ, এমন প্রচুর পরিমাণে রোজাদার পাওয়া যাবে যাদের রোজা হবে ক্ষুধার পিপাসার কষ্ট ভোগ করা, এছাড়া তারা আল্লাহর কাছে কিছুই পাবে না। রোজা রাখলে খিদে পায়, রোজা রাখলে পানি পান না করলে তৃষ্ণা পায়, তারা ক্ষুধা তৃষ্ণার কষ্ট পাবে, কিন্তু আল্লাহর কাছে তারা কিছুই পাবে না। এরা কারা? কারা এরা? বাহ্যিক তো সবাই রোজাদার, আমার গায়ে প্লাকেট দেওয়া নেই যে আমি রোজাদার, হাজী সাহেবের গায়ে প্লাকেট দেওয়া নেই যে উনি রোজাদার নয়। রোজা হিসাবে সকলেই তো সেহরিতে খেয়েছি, সারাদিন না খেয়ে আছি, সন্ধ্যাবেলা ইফতারিতে বসছি। কথা ঠিক না বল? তাহলে মাঝখানে একটা পার্থক্য কিছু হয়েছে। পার্থক্য কি? আমি পেটটাকে না খাইয়ে রেখেছি, পেটটাকে পান না করিয়ে রেখেছি, কিন্তু আমাকে বুঝতে হবে রোজা শুধু পানাহার বন্ধ করার নাম নয়, ওই সঙ্গে আমার চোখটাকে হারাম জিনিস দেখা থেকে বাঁচাতে হবে, কানটাকে হারাম কথা অবৈধ কথা শোনা থেকে রক্ষা করতে হবে, আমার জবানটাকে মিথ্যা গীবত চুগলি থেকে বাঁচাতে হবে, আমার পাটাকে অবৈধ কাজে বাড়ানো থেকে বাঁচাতে হবে, হাত দিয়ে অন্যায় কাজ করা থেকে আমায় বিরত থাকতে হবে, মাথায় কুচিন্তা করা আমায় বন্ধ করতে হবে, আমার কলবে কুকাজের নিয়ত করা বন্ধ করতে হবে। তবে তো পানাহার থেকে বিরত থাকার সঙ্গে বাকি অঙ্গগুলিরও রোজা হয়ে যাবে। এর নাম রোজা। জি, তাহলে কেউ শুধু পানাহার থেকে বিরত থেকে রোজার সংখ্যা বাড়াচ্ছে বাবু, আর একজন রোজা রাখার সঙ্গে তার জিহ্বা, তার চোখ, তার কান, তার হাত, তার পা সবগুলোকে শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে সে বিরত রেখে রোজাদার বানাচ্ছে। তাহলে একজন রোজাদারের রোজা হচ্ছে সুন্দর, আর একজনের রোজাদারের রোজা হচ্ছে শুধু খাওয়া আর পান করা বন্ধ। কথা বুঝে আসছে বাবজি? প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা শুরু করেছিলাম যে আল্লাহ পাক বেশি চান না, সুন্দর চান। আল্লাহ বেশি চান না, সুন্দর চান। আমাদের সুন্দরটার দরকার।
সুন্দরটার দরকার। প্রিয় ভাইরা আমার, আমি প্রসঙ্গতটা বোঝাতে আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, বলে রাখুন।